ঝড়ের গতিতে ছুটছে আগুন ঝরা রকেট, লক্ষ্য দূরের প্যাগোডা আকৃতির টার্গেট। আয়োজন ঘিরে উল্লাসে মেতেছেন সাধারণ মানুষ। থাইল্যান্ডের পাথমথানি প্রদেশ যেন রূপ নিয়েছে আগুন আর ঐতিহ্যের এক ব্যতিক্রমী উৎসবে। থাইল্যান্ডের মন সম্প্রদায়ের শতবর্ষী লুকনো রকেট উৎসবের চিত্র এটি, যেখানে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী রকেট প্রতিযোগিতা। ভিন্নধর্মী আয়োজনে আকাশের দিকে নয়, বরং অনুভূমিকভাবে ছোড়া হয় রকেট। নিশানা করা হয় ৩০০ মিটার দূরের পেগোডা আকৃতির লক্ষ্যবস্তুর দিকে। এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ২৪টি মন্দির। দুদলে ভাগ হয়ে প্রতিটি দল ছুড়ে একের পর এক রকেট। যারা পেগোডার চূড়ায় আঘাত করে সেটিকে মাটিতে ফেলতে পারে, সবচেয়ে বড় পুরস্কার সেই দলের। প্রতিযোগিতার সবচেয়ে বড় আকর্ষণ হলো প্যাগোডার মাথায় আঘাত করা, সেটি সবচেয়ে বড় পুরস্কার। এছাড়া ছোট ছোট পুরস্কার বোর্ডও আছে। প্রতিটি মন্দিরের রকেট তৈরির কৌশলও আলাদা। রকেটের গতি আর শক্তি নির্ভর করে তাদের গোপন ও নিজস্ব প্রক্রিয়ার উপর। আর ভিন্নধর্মী আয়োজন ঘিরে লোক সমাগম, হই হুল্লোড় তো আছেই। রকেট যখন প্যাগোডার মাথায় লাগে বা পুরস্কারের বোর্ড ফেলে দেয়, তখন দারুণ উত্তেজনা তৈরি হয়। এটাই এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ। এক সময় মন সম্প্রদায়ের প্রবীণ ভিক্ষুকদের শেষকৃত্যে চিতায় আগুন ধরাতে ব্যবহার করা হতো এই রকেট। তাদের বিশ্বাস, হাতে আগুন দেয়া অসম্মানের। সময়ের সঙ্গে সেই আচারই রূপ নিয়েছে উৎসব আর প্রতিযোগিতায়। আয়োজকরা বলছেন, প্রতিযোগিতার মাধ্যমে মন সম্প্রদায়ের সংস্কৃতি ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই আয়োজন। নীরব দাস, নিউজ 24।